হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, আমি আজ অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ এত সকালে আমি উঠি না। তো উঠি না কারণ রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়, তার জন্য উঠি না। তো আজ অনেক সকালে 4টার সময় উঠেছি, উঠে দেখি পুরো ভোর হয়ে গেছে। তো কিছুক্ষণ বসেছিলাম, তো একটু পরে দেখি মাও উঠলো। উঠে মা তো প্রায়ই হাঁটতে যায়, মর্নিং ওয়াক করতে যায়, কারণ মার সুগার আছে, তার জন্য হাঁটতে যায়। তো এখানে দেখছি মাও বের হয়ে গেছে। তো আমি ভাবছি একটু ভিডিও করি, তোমাদের সাথে আজকে শেয়ার করি যে আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। তো দেখো, বের হয়ে গেছি, দেখি মার পিছনে অল্প ভাবলাম ভিডিও করব, দেখি যে মা এদিকেও নেই এদিকেও নেই, জাস্ট বের হয়েছিল কিন্তু চলে গেল কোথায় তাড়াতাড়ি হেঁটে। তো ওয়েদারটা দেখো, 4:30 বাজে, রোদ দেখো, তার মানে আজকে ফাটিয়ে রোদ দেবে, বুঝে গেছি আমি। তো আমি আস্তে আস্তে ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, মুছে চান করে এসে পড়েছি। তো মাও যাবে, মা প্রথমে যাবে না করছিল, তারপরে যাবে বলল। তো এইখানে মা এখন চান করতে চলে গেছে। ওদিকে আমার বড়মশাইকে দেখো উঠে পড়েছে, আবার ঘুমিয়েছে উঠে। তো মা চান করে এসে পড়েছে, তো আমি রেডি হয়ে গেলাম। এত গরম, না পারতে আমি এই ড্রেসটাই পরলাম, পারবো না তো গরমে আর আমি পরতে, এই তার জন্য হাতা কাটাটা পরলাম। তো বাইরে এসে দেখছি আমার বড়মশাই দেখি অনেক কাজ করছে। ও মা গো, দেখে খারাপও লাগছে রোদটার মধ্যে। আজকে তো ওর ছুটি, সোমবার। তো আমরা হলো শিববাড়ি যাব। শিবে আজকে আমাকে টেনেছে অনেক দিন পরে। বলে না, ভগবান না টানলে ভগবানের দুয়ারে যাওয়া যায় না। তো এইখানে আমি আর মা দাঁড়িয়ে আছি। তো এইখানে আমার মামা শ্বশুরের মেয়ে আসবে, ও যাবে আমাদের সাথে শিববাড়ি। তো ও থাকে, যেখানে থাকে ওখান থেকে সাইকেল নিয়ে আসবে, তো 10 মিনিট লাগে আসতে। তো আমি আর মা এখানে ওর জন্য ওয়েট করছি দাঁড়িয়ে। তো এইখানে গাছের তলায় দাঁড়িয়েছি, তো অনেক আরাম লাগছে, হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। তো দেখো, ও এসে পড়েছে, তো আমরা রওনা দিলাম মন্দিরের জন্য। তো ও গল্প করছে কি সুন্দর, আমিও শুনছি। ও একটু কমেডি, সুন্দর সুন্দর মানে হাসাতে থাকে, ভালো লাগে ওর গল্প শুনে। তারপরে এত রোদ, মানে কি আর বলবো। তো এইখানে দেখো এসে পড়েছি, এখানে আমরা দোকানে, এখানে প্রদীপ কিনবো, আরও যা যা সামগ্রী লাগে কিনবো, কিনে তারপরে মন্দিরে যাব। তো আমরা এখানে হাত পা ধুয়ে একদম সুন্দর করে এসে পড়েছি। তো দেখি এত ভিড়, তো আজকে সোমবার না, তো তার জন্য ভিড় হয়েছে বোধহয়। তো মানে আমি যদি এসে পড়তাম তো আমি এত ভিড়টা পেতাম না। তো মা আসবে, মামার মেয়েটা আসবে, তো তার জন্য ওয়েট করলাম ওদের জন্য। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, বাতিও জ্বালিয়েছি, সব কিছুই করেছি, করে আমি দাঁড়িয়ে আছি। আর এখানে দেখেছো প্রচুর ঘন্টি। এই যে এটা হলো শিববাড়িটা ঘন্টি মন্দির নামে বিখ্যাত। এখানে অনেক ঘন্টি দেখতে পারবে, অনেক অনেক সাইজের ঘন্টি দেখতে পারবে। তো তারপরে বাড়িতে এসে পড়লাম, রোদের মধ্যে এসে বাড়িতে পুজো দিলাম, দিয়ে তারপরে মামার মেয়েটাও এসছে। তো এদিকে মা লুচি করে নিল, আমি সেওই বানালাম। তো গরমের মধ্যে আর ক্যামেরাটা অন করিনি, ভুলেও গেছিলাম।
তো দেখো আমার চেহারা অবস্থা, আমি কাপড়টা চেঞ্জ করিনি, একবারে মানে ভাবছি যে রান্না করে তো চান করতে হবে। অ্যাকচুয়ালি পুজো করে এসে যে চান করতে নিই দ্বিতীয়বার, কিন্তু কি করব বলো, আমি তো পারবো না, ভগবানের থেকে মাপ চেয়ে নেব, আমি মরে যাব যদি চান না করি। তো এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে, তো এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, জাস্ট এখন সোমবার দেওয়া বাকি আছে। তো এদিকে বাইরেও দেখো কি রোদ, তো আমার দেখো আমি ঘেমে কি অবস্থা, এখন আমি চান করতে যাব। রান্না করেছি কি একবার তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। সব রান্না হয়ে গেছে, তো লাস্টে আমি পনিরটা করলাম। তো এখানে ডাল হয়ে গেছে, ডালটা তো দেখেছি ডাল সোমবারও হয়ে গেছে আমার। তো দেখো ডালটা সোমবার হয়ে গেছে। তো এখানে পটল ভাজা আর শাক ভাজা, তার পনির হয়ে যাবে, আর কিছু না। তো আমি এখন চান করতে যাব, পারছি না। তো ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ পরে আসলাম, একটু রেস্ট করেছিলাম খাওয়া দাওয়া করে। এখন যাব হলো আমাদের এখানে কালীবাড়িতে। কালীবাড়িতে হলো প্রতিষ্ঠা দিবস, মানে আজকের দিনে মা কালীর মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। তো দেখো আমি বের হয়ে গেছি, গরমে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু ভাবলাম ভালো আছি সুস্থ আছি, তার জন্য একটু গিয়ে মার এখানে যাই, একটু পুজো করে আসি। তো এখানে পুজো করে নিয়েছি, বাতি জ্বালিয়ে নিয়েছি। বাতি জ্বালিয়ে আমার দেখেছো অবস্থা কি হয়েছে, ঘেমে দেখো, এই যে ওড়নাটা দেখছো না, ওড়নাটা জলে ভেজা, তোমরা ফলো করেছো নিশ্চয়ই। তো এটা হলো আমার ঘামের জলের, তো মুছছি আর টুপটুপিয়ে পড়ছে, এত কেন ঘামি জানি না, বলতে পারি না। তো তাই আমি এখানে অল্প বসলাম, না বসে পারবো না, ফ্যানের নিচে বসেছি। তো এখানে দেখো কি সুন্দর কীর্তন হচ্ছে। আমি একটু তাড়াতাড়ি এসেছি, তো মানুষ তেমন ছিল না আমি যখন এসেছি, পরে প্রচণ্ড ভিড় হয়েছে, আর শেয়ার করিনি গরমের জন্য। তো এখানে অনেক এসছে, বাতি জ্বালিয়ে নিচ্ছে সবাই এসে। তো এখানে কি সুন্দর কীর্তন হচ্ছে, ভাল লাগছে দেখে। তো আমি খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়িটাও শেয়ার করতে পারলাম না। তারপরে এসে পড়েছি, বৃষ্টি হাওয়া দিয়েছিল, আমি দৌড়িয়ে দৌড়িয়ে এসে পড়েছি বাড়িতে। কেন বলো তো, বৃষ্টি এসে পড়লে তো আর আসতে পারবো না। তো বাড়িতে এসেও পড়েছি, আর প্রচণ্ড বৃষ্টি নেমেছে, প্রচুর পরিমাণে। ভালো হয়েছে এসে পড়েছি, একবার ভেবেছিলাম বসবো, তারপরে ভাবলাম না না, বৃষ্টি আসছে, আবার যদি বৃষ্টিটা না কমে, তার জন্য এসে পড়লাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস ফ্রেন্ডস, টাটা। ওটা কেটুন কেটুন বন্ধ করেছে না।